দিন পদত্যাগ করে দেশ ছাড়েন জনতার প্রবল শক্তির কাছে পরাস্ত শেখ হাসিনা। জুলাই ঘোষণা প্রকাশ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আর কথামালা নয়, সরকারকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান তারেক রহমানের। কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না, নেতাদের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষা করা হবে তথ্য উপদেষ্টার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 5 আগস্ট 2024। কেউ বলেন গণ অভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, কারো কাছে বাংলা বসন্ত। গত বছরের এই দিনে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেছেন প্রভাবশালী সব মন্ত্রী, সংসদ সদস্য, ছাত্র জনতার রক্তে হাত রাঙানো পুলিশ বাহিনীর সদস্যরা। এই দিনে কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে জনস্রোত। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় চেপে বসা আর বিরোধী মতের মানুষ নিধনের সকল কূটচালের পরিসমাপ্তি ঘটে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত বিজয়। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয় সত্যিকারেই হয়ে যায় জনতার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে 300 সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত 16 বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন এমন ব্যক্তি, মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। 24-এর 5 আগস্ট সকাল থেকেই সমগ্র ঢাকায় শুনশান নীরবতা। তখনও কেউ জানে না পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসলে কি ঘটতে যাচ্ছে। সারা দেশে তখন চলছে কারফিউ। টানা কয়েকদিনের আন্দোলনে সড়কে পড়ে আছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। দুপুরে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর সর্বপ্রথম সরাসরি প্রচারিত হয় বাংলা ভিশনে, যে খবরে চারদিক থেকে নেমে আসে মানুষ। জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গী পর্যন্ত, কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না।